আসসালামু আলাইকুম দর্শক যে কোনো দেশের ক্ষেত্রে সেনাবাহিনীর মতো একটি প্রতিষ্ঠান, একটি শক্তিশালী প্রতিষ্ঠান যখন সরকারের পক্ষ অবস্থান নেয়, সেটা অবৈধ সরকার হোক বা বৈধ সরকার হোক, সেক্ষেত্রে ওই সরকারের ভিতটা যে অনেকটা শক্তিশালী হয় এটা কিন্তু আমরা সকলেই জানি। তো দর্শক, বাংলাদেশে শেখ হাসিনার পতন তখনই ঘটেছে যখন সেনাবাহিনীর যে সমর্থন, যখন ছাত্র জনতার আন্দোলনের মুখে সেনাবাহিনী শেখ হাসিনার পক্ষ ত্যাগ করে জনগণ এবং ছাত্রদের যে আন্দোলন, সেই পক্ষে যখন তারা অবস্থান নেয়। তো দর্শক, বাংলাদেশের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারকে বিব্রত করার জন্য বাংলাদেশে বিভিন্ন ষড়যন্ত্রকারী বিভিন্ন ফর্মে তারা কিন্তু এই সরকারকে বিব্রত করার চেষ্টা করছে। তো এই সরকারকে যখন বিব্রত করার চেষ্টা করছে, তখন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান তিনি কি বললেন এবং কিভাবে তিনি এই সরকারকে আগামী দিনে সাহায্য করতে চান, তিনি এই সরকারের কাছে কি প্রত্যাশা করেন, এই বিষয়ে তিনি কিন্তু একটি সাক্ষাৎকার দিয়েছেন। তো দর্শক, আপনারা এটা নিশ্চয়ই জানেন যে শেখ হাসিনার প্রায় 15.5 বছরের যে শাসনামল, এই শাসনামলে বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো আছে, সরকারি যে প্রতিষ্ঠানগুলো, এই প্রতিষ্ঠানগুলোকে সম্পূর্ণ কিন্তু ধ্বংস করা হয়েছে এবং দলীয়করণ করা হয়েছে। এবং এটার ব্যতিক্রম কিন্তু সেনাবাহিনীও ছিল না। বাংলাদেশের অনেক বুদ্ধিজীবী মনে করেন, অনেক বুদ্ধিজীবী না, প্রায় মোটামুটি সকলেই একটা বিষয়ে মোটামুটি একমত যে 2009 সালে যে বিডিআর বিদ্রোহ হয়েছিল, এই বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীর যে মনোবল ছিল, সেনাবাহিনীর মতো একটি শক্তিশালী প্রতিষ্ঠানের যে মনোবল ছিল, সেটাকে কিন্তু ধ্বংস করা হয়েছে। এবং এই হত্যাকাণ্ডকে যাতে প্রথম দিকেই থামানো যায়, এটার জন্য বিভিন্ন সেনা কর্মকর্তা, বিভিন্ন সরকার ঘনিষ্ঠ মানুষ প্রচেষ্টা চালালেও শেখ হাসিনার জন্যই কিন্তু সেটা সফল হয়নি বলে অনেকেই কিন্তু মনে করেন। তো যাই হোক, সেটার মাধ্যমে সেনাবাহিনীকে দলীয়করণ করা হয়েছে, সেনাবাহিনীর মনোবলকে ধ্বংস করে দেওয়া হয়েছে, এই অভিযোগ কিন্তু বাংলাদেশে অনেকটা প্রতিষ্ঠিত সত্য একটি। তো যাই হোক, এই সেনাবাহিনীর প্রধান যখন শেখ হাসিনার পক্ষ ত্যাগ করে জনগণের পক্ষ অবস্থান নিল, তখন কিন্তু এই ছাত্র জনতার আন্দোলন সেটা কিন্তু সফলতার মুখ দেখল। কিন্তু সেই দিন যদি এই সেনাবাহিনী, যে সেনাবাহিনীর উপর বাংলাদেশের জনগণের অবিশ্বাস জন্মেছিল এবং ঘৃণা জন্মেছিল, সেদিন যদি ওই সময় সেনাবাহিনী যদি জনগণের পক্ষ অবস্থান না নেয়, শেখ হাসিনার পক্ষে অবস্থান নিয়ে যদি ছাত্র জনতাকে ছত্রভঙ্গ করার জন্য নির্বিচারে গুলি করে হত্যা করত, তাহলে আজকে যেখানে প্রায় 1,500 ছাত্র জনতা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, হাজার হাজার মানুষ পঙ্গু হয়েছে, হাজার হাজার মানুষ আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছে, এই সংখ্যাটা কিন্তু কয়েক হাজার হয়ে যেত। হ্যাঁ, এরপরে কি হতো এই বিষয়টা আলাদা, কিন্তু তার আগে হাজার হাজার মানুষ নিহত হতো, এই পঙ্গুত্বের সংখ্যা, এই আহতের সংখ্যা আরও কয়েক গুণ কিন্তু বেশি হতো। কিন্তু সেই দিন সেনাপ্রধানের যে অবস্থান এবং সেনাবাহিনীর মধ্যকার বিভিন্ন কর্মকর্তাদের যে অবস্থান, সেই অবস্থান থেকে বাংলাদেশ কিন্তু বেঁচে গেছে। কিন্তু যখন এই অন্তর্বর্তী সরকারকে বিব্রত করার চেষ্টা করা হচ্ছে, তখন এই সেনাপ্রধান কিন্তু তাদের যে অবস্থান সেটা কিন্তু পুনর্ব্যক্ত করল এবং তিনি পুনর্ব্যক্ত করে বললেন যে যে কোনো পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের উপর সেনাবাহিনীর যে সমর্থন সেটা অব্যাহত থাকবে। সেনাবাহিনীর এখানে চাওয়া আছে, সেনাবাহিনী বলেছে যে তারা 1.5 বছরের মধ্যে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন চায় এবং রাষ্ট্রীয় যে সংস্কারগুলো সেগুলো যাতে অন্তর্বর্তী সরকার পূর্ণভাবে করতে পারে, সেই বিষয়টাও কিন্তু তিনি তার সাক্ষাৎকারে বলেছেন। এবং আরও গুরুত্বপূর্ণ বিষয় তিনি বলেছেন, সেটা হচ্ছে শেখ হাসিনার আমলে সেনাবাহিনীর মধ্যে দলীয়করণের যে অভিযোগ ছিল, সেই অভিযোগ যাতে আগামী দিনে আর না আসে, তার জন্য সেনাবাহিনীর মধ্যে যাতে দলীয়করণ না হয়, সেনাবাহিনী যাতে কোনো দলের দাস হয়ে দাসত্ব দেখাতে না পারে, তার জন্যও তিনি নাকি ডক্টর ইউনূসকে একটি রূপরেখা দিয়েছেন। তো দর্শক, এই যে সেনাপ্রধান বর্তমান, তিনি তার অবস্থানকে স্পষ্ট করার মাধ্যমে সেনাবাহিনীর প্রতি জনগণের যে অবিশ্বাস এবং ঘৃণা, সেটাকে অনেকখানি কিন্তু তিনি প্রশমিত করেছেন। এবং তার এই অবস্থান অবশ্যই আগামী দিনে যারা ঘৃণ চক্রান্ত করছে এই সরকারকে হটানোর জন্য, তাদের এই ঘৃণ চক্রান্ত কিন্তু কোনোভাবেই সফল হবে না। কারণ সেনাবাহিনী হচ্ছে দেশের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান যদি
গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে চায় এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে বর্তমান বিপ্লবী সরকারকে যদি সাহায্য করতে চায়, তাহলে কোনো ষড়যন্ত্রকারী শক্তি কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারকে হটাতে পারবে না, এটা নিঃসন্দেহে কিন্তু বলা যায়। তো দর্শক, এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের একদিকে ডক্টর ইউনূস সরকারের উপর সমর্থন, অপরদিকে সেনাবাহিনীর মতো একটি প্রতিষ্ঠানের সমর্থন, এটা কিন্তু এই সরকারের ভিতকে ভীষণ রকম কিন্তু শক্ত করল। তো দর্শক, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে লিখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।